গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন রামশ্যাম। আমরা আজকে সকালবেলাটাতে এখন বাজে হচ্ছে প্রায় 7:30, ঠিক আছে। আমরা একটু দেরিতে উঠেছি, কালকে টায়ার্ডও ছিলাম আর একটু আমাদের কাছে তো এটা ছুটি কাটানোর মতন, একটু ল্যাদ খাওয়ার মতন ব্যাপার। আমি রামশ্যামের এখন পেছন দিকটাতে চলে এসেছি একটু দেখানোর জন্য যে এরা কত বড় একটা প্রপার্টি তৈরি করছে আস্তে 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 আস্তে। এখানটায় এদের বেশ কিছুটা সাজানো। কালকে যেরকম সন্ধ্যেবেলায় ওই দিকটায় দেখছিলাম, ওই যে ওই গার্ডটি ঘুরে বেড়াচ্ছে না, কালকে সন্ধ্যেবেলায় ওই দিকটা দেখাচ্ছিলাম, আজকে এই দিকটা দেখাচ্ছি। এই বাড়িটা হচ্ছে এইখানটা যেটা সাজিয়ে রেখেছে টেবিলগুলো, আর এই বাড়িটা এগুলো হচ্ছে ওদের ব্রেকফাস্টের জায়গা। তার সাথে আপনি এখানে এরকম ছোট ছোট হাট করা আছে, আপনি এখানে এসেও বসতে পারেন। এগুলো আমি কালকে জিজ্ঞেস করছিলাম, এই যে সুইমিং পুলের সামনে যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর কথা আমি কালকে জিজ্ঞাসা করছিলাম। এগুলো হচ্ছে 5000 প্লাস জিএসটি, 5000 প্লাস জিএসটি। আর একদম ওই যে কোণার যে ঘরগুলো আছে, ওই দুটো রুম 4 বেডের। তা আমাকে এখানে লোকটি বলছিল, আমি বললাম আমি তো 4 বেডেড বলেছিলাম, তাহলে এখানে দিলেন না কেন? তখন বলছে যে স্যার 4 বেডেড বলেছিলেন ঠিকই, কিন্তু আপনি যে রুমটা দেওয়া হয়েছে সেইটা সব থেকে ভালো রুম, তার কারণ ওগুলোকে আমরা মাড হাট বলি, এবং ওটাতে যা ঠান্ডা আছে আপনি ওই রুমগুলোতে গেলে পরে শুধুমাত্র এসির ঠান্ডাটাই পাবেন, তাছাড়া আর কিছু ঠান্ডাই পাবেন না। তা যাই হোক, এবং তা সেটা তো ভালোই। আমরা সত্যি কালকে রাত্রিবেলা এসি আমাদের বন্ধ করে দিতে হয়েছে এত গরমের মধ্যেও। দুর্গাবাড়ির সামনের যে জায়গাটা, ইনফ্যাক্ট এই রাস্তাটা নিয়েও এই জায়গাটাতেই আগে সোনাঝুরির হাটটা বসতো, শুধুমাত্র এই জায়গাটা, এইখান থেকে একদম এই জায়গাটা থেকে আর ওই দুর্গাবাড়ির ইয়েটা অবধি এইটুকু জায়গায় বসতো। এখানে আর কিচ্ছু ছিল না, দুর্গাবাড়ি তখন অনেক ছোট ছিল, এইটুকু জায়গার মধ্যেই বসতো। এখানে একটা বোর্ডও দেওয়া আছে দেখুন, শনিবারের এইখানেই প্র্যাকটিক্যালি হাটটা বসতো, এবং এই অঞ্চলেতে প্র্যাকটিক্যালি যারা ওই কলা ভবনের স্টুডেন্ট আছে তারা ওই হাতের কাজগুলো নিয়ে এসে বসতো, কিংবা গ্রামের থেকে যারা ওই কাঁথা স্টিচের জিনিসপত্র নিয়ে এসে বসতো। তখন সোনাঝুরির এত রমরমানি ব্যাপার স্যাপার কিছু ছিল না। মেইনলি হচ্ছে ওই যারা ওই আপনার কলা ভবনের স্টুডেন্টরা আছে তারা তাদের হাতের জিনিসপত্র নিয়ে এসে বসতো, কিংবা যারা এখানে গ্রামের মানুষজনেরা আছে যারা কাঁথা স্টিচ করে তারা কিছু জিনিস তৈরি করে নিয়ে এসে বসতো। এইটুকু জায়গাতেই বসতো, এবং তার মধ্যেই একটা আমার ছবি আছে, একজন বাউল ওই কোণটাতে বসে আছে, ওই যে যেখানে রয়্যাল গার্ডেন বলে লেখাটা রয়েছে এই জায়গাটাতে, ওইখানে একটা বাউল বসে একটা গান করতো, সেই ছবিটাও আমার কাছে আছে। আমি সেই ছবিটা দেবখানে। একদিকে তো এটা খুবই ভালো হয়েছে যে একটা বিজনেস সেন্টার হয়েছে, এতগুলো মানুষের রুজি রোজগার হয়েছে, এটা একটা বিশাল জিনিস। কিন্তু আর একদিকে হচ্ছে যেটা কালকেও বলছিলাম, যেটা আগের ব্লগেতে আমি বারবার করে বলেছি, যে রবীন্দ্রনাথের যে সৃষ্টি সেইটার এত চারপাশ দিয়ে এত চেপে ধরার জন্য অ্যালাউ না করবার জন্য লোকে এটাকেই একটা মেইন অ্যাট্রাকশন অফ শান্তিনিকেতন বলে ধরে নিচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি তো মেইন অ্যাট্রাকশন অফ শান্তিনিকেতন কখনোই হওয়া উচিত না, যেখানে শান্তিনিকেতনের অন্য জিনিসগুলো আশ্রম বলুন, মিউজিয়াম বলুন, সেগুলো রয়েছে, সেগুলোকে যদি আটকে বন্ধ করে রেখে দেয় তাহলে তো ন্যাচারালি লোকের একটা ডেস্টিনেশন স্পট এটাই হয়ে যাবে। এবং লোকজনেরা আজকাল অনেক মানুষই জানতে পারে হচ্ছে যে সোনাঝুরি শান্তিনিকেতন মানেই সোনাঝুরির হাট। আচ্ছা, আমার সাথে যিনি আছেন, আমি যে একটু আগে বলছিলাম না যে সোনাঝুরির হাটের মাত্র তখন ওই 10-12টা দোকান নিয়ে বসতেন, তা উনি তখনকার দিনের মানুষ, ঠিক আছে। উনি তখন এই বাজনা নিয়ে বসতেন এখানে, এবং আমার কাছে ওনার ছবি রয়েছে দুটো, ঠিক আছে। আমি ফেসবুকে গেলে পরেও আপনারা দেখতে পাবেন, আমার কাছে দুখানা ছবি রয়েছে ওনার। তা আমি ওনাকে দেখতে পেয়ে ওনার সেই পুরনো ছবিটা এসে ওনাকে আমি দেখাই। তো আমি জিজ্ঞেস করি যে এটা কি আপনি? তখন বলছি হ্যাঁ এটা তো আমি। এটা কত বছর আগেকারের বলুন তো? তখন বলছে না, তখন তো আমার চুলও পাকেনি, ঠিক আছে। তা অনেক বছর আগেকারের 2012 সালের ওইটা ছবিটা, আজ থেকে প্রায় 13 বছর আগে। তা অতদিন আগেকারের। আপনার নামটা আমি একটু জানতে পাই? আমার নাম ভানু সিং। ভানু সিং? ভানু
ধানু শেখ। আচ্ছা, ধানু শেখ উনি মূলত এই বাজনা তৈরি করেন এবং বাজনা এখানে সোনাঝুরির হাটে বিক্রি করেন। আপনারা কেউ যদি বাজনা কিনতে চান তাহলে পরে এখানে আসবেন এবং তাহলে পরে সেই বাজনা প্রচণ্ড সুন্দর আওয়াজ, ঠিক আছে। একতারাগুলো যেগুলো আছে সেগুলো অরিজিনাল একতারা, লাউয়ের খোল দিয়ে আমার ওনার সাথে কথা হচ্ছিল। আর তাছাড়া হচ্ছে এই দোতারাগুলো যেগুলো আছে সেই দোতারাগুলো একদমই অরিজিনাল দোতারা। কিন্তু আমার খুব ভালো লাগছে ওনার সাথে আলাপ হয়ে, যে আজ এত বছর ধরে উনি এই সোনাঝুরি হাটে বসে আছেন। এত বড় হাট তখন ছিল না, মাত্র তখন 10 জনের ওই 10 জন নিয়ে যে হাটটা বসতো তখন উনি বসতেন। এবং আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে একটু আগেই যার কথা বলছিলাম যে ওখানে বসে গান করতেন যে বাউল, উনি বললেন যে উনি আর নেই, আমাদের ছেড়ে পালিয়ে গেছে। আর একজন ছিল যিনি বাজনা তৈরি করতেন, আরেকজন ছিল যে বাজনা তৈরি করতেন বা বাউল গান গাইতেন, কি বললেন নাম? তরুণ বাউল। উনি ওখানে বসে গান করতেন। আমার সত্যি খুব ভাল লাগছে, মানে এত বছর পরে যে আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি আবার আসবো, আবার আপনার সাথে দেখা করব, ঠিক আছে। আর যে কাউকে এখন কি আপনি এইখানেই বসেন, শকুন্তলার এই দিকেই বসেন? শনি রবি দুদিন বসেন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, জয় গুরু। চলুন, অনেক দিন পরে আমার যে কি ভালো লাগছে, আপনাকে আমি কি বলবো, আমার যে কি ভালো লাগছে। ভালো থাকবেন। আচ্ছা, এখানে রামশ্যামের থেকে বেরিয়ে এসেই এক দাদার সাথে আলাপ হলো। ওনার শাড়ির দোকান, ঠিক আছে। শাড়ির দোকানে উনি এখানে কটন কাঁথা স্টিচ আছে। কটন কাঁথা স্টিচের মধ্যেও আবার ভেরিয়েশন আছে। কিছু আছে আপনার খাদি কটনের ওপরে আছে, কিছু আছে ওটা কি বললেন, খেসের ওপরে আছে, কিছু আছে তসরের ওপরে। এই কালো তসরটা উনি আমাকে দেখিয়েছে। এই কালো তসরটার দাম হচ্ছে 8,000 টাকা, পিওর তসর উনি বলছেন। আচ্ছা, এইগুলো সবই কাঁথা স্টিচের শাড়ি। আপনি কি এইখানেই বসেন দাদা? এইখানেই বসেন তো? আচ্ছা, এই রামশ্যাম দেখা যাচ্ছে, এই রামশ্যামের গেটটা দেখা যাচ্ছে, ওই রামশ্যামের গেটের সামনেই উনি বসেন। ঠিক আছে, আমি দেখি। এখানে আর একটা হচ্ছে ব্লাউজ নিয়ে বসে আছে। আমরা তো কালকে সেরকমভাবে কিছু ঘুরতে পারিনি, আজকে তো বেরিয়েছি সকালবেলা। অ্যাকচুয়ালি হাট এখন শুধু আর শনিবারে আবদ্ধ নেই, শনি রবি দুদিনই বসে এবং অন্য দিনগুলো তো অল্প বিস্তর ভালোই বসে। এখানে বাচ্চাদের জামা নিয়ে বসেছে, মেয়ের যদি পছন্দ হয় নেবে এখানে। এটা কি পাঞ্জাবি দাদা? কীরকম দাম আছে? কীরকম দাম এই সাদাটা? 350-300। আচ্ছা, আর এইগুলো কি আছে? এগুলা ওয়ান পিস। ওয়ান পিস মানে? মেয়েদের ওয়ান পিস, ওই কুর্তি টাইপের। ও আচ্ছা, ওগুলো কীরকম দাম আছে? 350-300। আর এই প্যান্টগুলো কীরকম দাম আছে? এইটা 500। এই প্যান্টটা 500, ওটা 300, আর সাইডে 280। কী প্যান্ট? ঠিক আছে, খুলতে হবে না, খুলতে হবে। এটা এই প্যান্ট। ও আচ্ছা আচ্ছা, এই সব প্যান্টগুলোই তাই? হ্যাঁ, এগুলো প্লাজো। আচ্ছা, পালাজোগুলো কীরকম দাম? 180। 180 হবে। এবার খুলে ঠিক আছে, না খুলতে হবে না, পরে দেখবে, খালি ম্যাডাম আসুক তখন দেখবে। হ্যাঁ, হ্যালো ব্লগ, হাই। আচ্ছা, আমাকে এক্ষুনি দেখে বললো যে ব্লগ। তা আমি রামশ্যামে থেকে একটু এগিয়ে এসে ওই দাদাকে দেখালাম যে বিক্রি করে, তার সামনেই ওনারা দুজনে বসে আছেন। ঠিক আছে, ওনারা এখানে মূলত পাঞ্জাবি নিয়ে বসেছে, কুর্তি নিয়ে বসেছে, কুর্তি আছে। কি প্যান্ট ওগুলোকে বলে? হারেম প্যান্ট, হারেম প্যান্ট, বেলুন প্যান্ট বাচ্চাদের। আচ্ছা, এইগুলো সব শার্ট, এগুলো সব শার্ট, এগুলো শার্ট, কুর্তা আছে। আচ্ছা, পাঞ্জাবি আছে, এগুলো ওয়ান পিস। কুর্তা বলতে ছেলেদের যে ওই শর্ট কুর্তাগুলো। দেখাবো? হ্যাঁ, দেখাবো? না দেখাতে হবে না। ব্লগের মধ্যে দেখিয়ে দিই একদম।
এটা হচ্ছে আপনার আজরাক প্রিন্টের কুর্তা। আচ্ছা, এই হচ্ছে কুর্তা ছেলেদের। এগুলো কীরকম দাম? এগুলো আছে আপনার 250। দাম কম করে বলো, তোমার কাছে লোক আসবে কিন্তু। 250 আসুন, দাদার তরফ থেকে যদি আসুন তাহলে আরো কম করে দেবো। আচ্ছা, তোমার নামটা একবার বলে দাও। নাম সোহেল। সোহেল। আচ্ছা সোহেল, ফোন নাম্বারটা বলে দাও তো। 7908949492। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানেও সেই মূলত পাঞ্জাবি, বাচ্চাদের পাঞ্জাবি বলে মনে হচ্ছে এগুলো। এখানে নিয়ে বসেছে, কুর্তি আছে, এরকম জামা আছে, ওয়ান পিস আছে। ওয়ান পিসের এখানে খুব চল। ওয়ান পিস আছে এখানে। এখনো অবধি সারাদিনের জন্য আরও নিয়ে বসছে সব। এইগুলোর কীরকম দাম আছে? স্টোলটা আছে আপনার 280 আর চাদরটা আছে 450। চাদরটা 450। 450। এনারাও এখানে চলে এসছে। দিদি ভাইদের কালকে কমপ্লিট হয়ে গেছে নাচ। রোববারের বাজারে তো আগে খুব একটা তোমাদের দেখা যেত না, তার জন্য শনিবারের বাজারে কমপ্লিট হয়ে গেছে। খেয়ে নে বাবু, তাড়াতাড়ি খেয়ে নে। মূলত একই জিনিসপত্র নিয়ে বিভিন্ন লোকজনেরা বসে আছে এবং আগে এই সংখ্যাটা খুব কম ছিল। এখন তো বোঝাই যাচ্ছে এগুলো মার্কেট থেকে কিনে এনে এনে বিক্রি করছে এবং কিন্তু সেখানে মানে আন্তরিকতাটা অসম্ভব রয়েছে। বারবার করে আসছে, এই যে এত লোকজনেরা আসছে, কখনো সেরকমভাবে বিরক্ত হয়ে যাচ্ছে না দেখাতে দেখাতে যে না দেখাবো না, কিংবা কিছু নিজেরাই ডেকে ডেকে দেখাচ্ছে। আরে দাদা দেখুন না দেখুন না। আবার একজন আমাকে বলল যে আমার দাদা বৌনি হয়ে গেছে, আপনি দেখুন। আমি দেখাচ্ছি তো আপনাকে, আমিই তো দেখাচ্ছি। কাজে এই যে এই আন্তরিকতাটা প্রচণ্ড পরিমাণে রয়েছে। আমি কালকে সন্ধ্যাবেলার দিকে যে দিকটাতে গেছিলাম, চন্দ্রালির ওই দিকটায় তখন যাওয়া হয়নি। সে আজকে সকালবেলা এখন হুড়োহুড়ি করে সেই দিকটা ঘুরে দেখে এলো আমাদের কাছে গল্প শুনে। আর এইখানটায় খুব সুন্দরভাবে সূর্যমুখীর চাষ করা হয়েছে। আবার সূর্যমুখী আবার শুকেও দেখছে, সূর্যমুখীর মধ্যে কত পোকা মাকড়, এটা আবার শুকে দেখছে। আর যাই হোক, চলুন এবারে ম্যাডাম আবার মার্কেটিং করবে সেদিক। এখানে আবার একদম টাইম হয়ে গেছে, 11:15 বাজে, তাও এখানে মার্কেটিং করতে শুরু করে দিয়েছে চন্দ্রালি। এখানে টেবিল চেয়ার মার্কেটিং করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ম্যাডাম লিখে দেবে। এই টেবিলটা নেওয়া হয়েছে, আর তার সাথে এই রকম দুটো টুলটা নেওয়া হয়েছে, আর এই ল্যাম্পশেডটা নেওয়া হয়েছে, এই যে লাল রঙের এই ল্যাম্পশেডটা। দাদার দোকানটা হচ্ছে একদম রামশ্যাম থেকে সোজা এলে পরেই দাদার দোকান। রামশ্যামের একদম সামনেই দোকান। আর ওদিক দিয়ে ওরা কিনেই বেড়াচ্ছে খালি। চলুন আর কি, এবারে বাড়ি ফেরার পালা। আবার সেই কালকে থেকে শুরু হয়ে যাবে অফিস। এবং দেখতে দেখতে ট্রেনটাও ছেড়ে দিল। আমরা খুব বেশ হুড়োহুড়ি করে এসে ট্রেনে উঠেছিলাম, ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। বাদবাকি এছাড়া আর কোনো ভিডিও তৈরি করা হয়নি। আমাদের এই যে জার্নিটা, এই ট্যুরটা শান্তিনিকেতনের বেশ ভালো ছিল। এবারে স্টেশনটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, গাছপালা দেখতে দেখতে, আকাশ বাতাস, ক্ষেত, সমস্ত কিছু দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আবার কলকাতার দিকে। কালকে থেকে আবার সেই নতুন জার্নি শুরু। যাওয়ার আগে কতগুলো ছবি লাস্টে তুলেছিলাম, সেইগুলো দেখে নিন। আশা করছি ভালো লাগবে। আমাদের যে ভিডিও আমরা তৈরি করবার চেষ্টা করছি এবং শান্তিনিকেতনের বেশ কিছুটা মন খারাপ, বেশ কিছুটা ভালো লাগা, সমস্ত কিছু নিয়ে যেরকম বাড়ি ফিরছি, সেরকম অনেক দিন পরে একটা ট্যুর করেও বেশ ফ্রেশ লাগছে, এটাও বলবো। কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো লাস্টে আপনাদের জন্য রইল, দেখুন এই ছবিগুলো। এবং এদেরকে নিয়েই আমাদের গ্রুপ, এরা দুজনে প্রচুর হেল্প করেছে আমাকে ছবি তোলার জন্য এবং ভিডিও বানানোর জন্য। আর তো এই আমাদের পুরো গ্রুপ, এখানে একটা আছে, মাও বেশ অনেকটা হেল্প করেছে। সব মিলিয়ে মিশিয়ে ভালোই আছে, ভালোই হলো। চলুন এবার টাটা, বাড়ি ফেরার পালা। ভালো থাকবেন সবাই। আর যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।